বাংলাদেশি বলে জেলে ঢুকে দেওয়া হলো কাকদ্বীপ ব্লকের ঢোলাহাট থানার রামগোপালপুর এলাকার ৬৬ বছর বয়সের বাসিন্দা রোহিত আলী মোল্লাকে। রশিদ আলী মোল্লা সহ তার পরিবারকে প্রায় দুদিন ধরে তাদেরকে জেলে আটকে রাখা হয়। শেষ পর্যন্ত সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় তারা জেল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছেন, এমনটাই জানিয়েছেন মথুরাপুরের সাংসদ বাপি হালদার। আবারও বাংলা বলার কারণে জুটলো বাংলাদেশি তকমা, আর তার ফলে জেলে স্থান হলো কাকদ্বীপ ব্লকের ঢোলাহাট থানার রামগোপালপুর এলাকার ৬৬ বছর বয়সের বাসিন্দা রোহিত আলী মোল্লা, রশিদ আলী মোল্লা সহ তার পরিবারের। প্রায় দুদিন ধরে তাদের জেলে আটকে রাখা হয়। শেষ পর্যন্ত সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় তারা জেল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরছেন বলেই জানিয়েছেন মথুরাপুরের সাংসদ বাপি হালদার। আমারই লোকসভার অন্তর্গত কাকদ্বীপ বিধানসভার রামগোপালপুর অঞ্চলের সাকিবুল রহমান এবং তার সঙ্গে তার ফ্যামিলি পরিবারের ৬ জন মানুষ যারা ওখানে একটি কর্মসূত্রে থাকেন এবং দীর্ঘদিন ওখানে রয়েছে ব্যাঙ্গালোরতে। কিন্তু গত পরশুদিন হঠাৎ ব্যাঙ্গালোর পুলিশ তাদেরকে আটক করে, বলে নাকি তারা বাংলাদেশি বলে তাদেরকে ডিটেন করে থানাতে নিয়ে চলে যায়। সমস্ত তথ্য প্রমাণ সমস্ত কিছু তারা দেখায়, তাদের বার্থ সার্টিফিকেট, তাদের ল্যান্ড ডিড, তাদের আধার কার্ড, তাদের ভোটার কার্ড, প্যান কার্ড, যাবতীয় তথ্য পুলিশকে দেওয়া হয়। কিন্তু তারপরেও বলা হয় এরা বাংলাদেশিরা, বাংলাদেশে পুশব্যাক করা হবে, একেবারে তাদেরকে ধরে রেখে দেওয়া হয়। আমরা আন্তরিকভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা জানি আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। খবরটা আমরা প্রিয় সাংসদের কাছে পৌঁছে দিই এবং গতকাল রাত্রে আইনি লড়াইয়ের মধ্য দিয়ে গতকাল তাদেরকে আমরা ফিরিয়ে আনতে সম্মত হয়েছি। জানা যায় দীর্ঘ প্রায় ৬ বছর ধরে রোহিত কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুতে ফেরিওয়ালার কাজ করেন, তাই বাড়িতে খুব একটা আসতে পারতেন না। সেই কারণে পরিবারের সবাইকে তিনি সেখানে নিয়ে চলে গিয়েছিলেন। স্ত্রী, ভাইপো ও ছেলে মেয়ে মিলিয়ে মোট ৬ জন সেখানে একটি ঘর ভাড়া নিয়ে থাকতেন। গত ২৫শে ফেব্রুয়ারি হঠাৎই বেঙ্গালুরুর একটি থানার পুলিশ তাদের গ্রেফতার করে নিয়ে যায়। তাদের বাংলাদেশি তকমা লাগিয়ে সবাইকে গ্রেফতার করা হয়। এরপরেই তাদের কাছ থেকে মোবাইল কেড়ে নেওয়া হয়েছিল। ভোটার কার্ড, জমির দলিল সহ বিভিন্ন সরকারি নথিপত্র দেখালেও তাদের ছাড়া হয়নি। শেষ পর্যন্ত অন্য একটি মোবাইল থেকে রোহিত গ্রামের বাড়ির আত্মীয় স্বজনদের বিষয়টি জানান। তারপরেই রাজ্য সরকার তাদের ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করেন। বাংলা বলার কারণে পরিযায়ী শ্রমিকদের এ ধরনের হেনস্থা নতুন নয়। এই নিয়ে বহুদিন ধরে জল ঘোলা হচ্ছে। প্রবাসী বাংলা কথা বললেই তাদের উপর বাংলাদেশি তকমা সেঁটে দেওয়া হচ্ছে। রাজ্য সরকারের তরফে এ নিয়ে বারবার পদক্ষেপ করা হয়েছে, তুঙ্গে উঠেছে রাজনৈতিক দরজা। তবুও এই বিষয়ে সতর্ক হতে দেখা যাচ্ছে না ভিন রাজ্যগুলোকে, বিশেষত বিজেপি শাসিত রাজ্যে। দক্ষিণ ২৪ পরগনা থেকে রেবতী মালের রিপোর্ট, ওঙ্কার বাংলা।